নতুন বাসায় আজকে প্রথমবার সকাল হলো। আর আজকের সকালটা আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর, কারণ এরকমের জানালা দিয়ে রৌদ্রের আলো কখনোই আমি রুমের মধ্যে আসতে দেখি নাই। প্রায় 4.5 বছর আমি এই জিনিসটা দেখি নাই। আজকে আমার ভীষণই ভালো লাগতেছে যে আজকে আমি বাইরের আলো বাতাসটা দেখতে পাচ্ছি, এই জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। রান্নাঘরের জানালা দিয়েও প্রচুর আলো আসতেছে। আর এখানে কিন্তু আমার বোন রান্না বান্না করে রেখে গেছে। এখানে এখন আমি রান্না করব। আজকে সকালে হচ্ছে আমি দুধ নিছি, মুরগির মাংস নিছি, আর হচ্ছে এখানে বাইলা মাছ নিছি। এগুলো আমি হচ্ছে আজকে রান্না করব। আজকে নতুন বাসায় আমার প্রথম দিন, প্রথম সকাল। আমি ঘুম থেকে উঠে মশারিটা খুলে নিচ্ছি, কারণ হচ্ছে সবার আগে যেটা কাজ মেয়েদের সেটা হচ্ছে ঘর গোছানো। আমি প্রথমে হচ্ছে মশারিটা খুলে বিছানাটা গুছিয়ে নিব, ঘর দুয়ার সবকিছু গুছিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করব, তারপরে হচ্ছে রিল্যাক্স। অনেক মানুষই বলে যেখানে দীর্ঘদিন থাকা হয় মানুষ নাকি সেই জিনিসের মায়া ছাড়তে পারে না, কিন্তু বিশ্বাস করেন আমার পিছনের বাসার কথা একবারও মনে পড়তেছে না। আমার আরো ভীষণ ভালো লাগতেছে যে আমি ওই বাসাটা ফাইনালি চেঞ্জ করতে পেরেছি, কারণ আমি অনেক দিন থেকেই চেষ্টায় ছিলাম যে ওই বাসাটা চেঞ্জ করে আমি ভালো একটা বাসায় উঠবো। সামর্থ্য না থাকার কারণে সেটা আর হয়ে উঠতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর সকাল আজকে রান্না শুরু করে দিয়েছি, কারণ ওই বাসায় বসে আমি মনে হয় এরকমের সকাল সকাল ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠি নাই। আর রান্না বান্না তো দূরের কথা, প্রায় দিনই আমি ওই বাসায় বসে বাইরের খাবারই বেশি খেয়েছি। যাই হোক, আমার কিন্তু মোটামুটি রুম গুছানো শেষ। আমার রুমটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। যদিও বাসাটার মধ্যে টাইস করা নাই, তারপরেও আমি মোটামুটি সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। এই যে এখন চলে আসলাম আমি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে দেখি থালাবাটি অনেকগুলো জমে আছে। আসলে আমার বোন রান্না করে গিয়ে শুয়ে পড়ছে, কারণ যেহেতু সারাদিন কাজ করেছে এই জন্য হচ্ছে ও থালাবাটি না ধুয়ে গিয়ে শুয়ে পড়েছে। তো যাই হোক, আমার কিন্তু বাসাটা গোছানো শেষ। আর আমার রুমের সব থেকে বেশি আকর্ষণ যেটা আমার খাট। আমার খাটটা আমার অনেক পছন্দ। আমি বলবো না যে খাটটা অনেক বেশি দামি, তবে খাটটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, যেহেতু আমার বাবা আমাকে এই খাটটা দিয়েছে। তো যাই হোক, এবার কিন্তু রান্না বান্না করতে হবে। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাজারে গিয়েছিলাম কিছু সবজি নিয়ে আসতে। বাসা পাল্টানোর ঝামেলার কারণে আমি বাজার করতে পারি নাই। আর আজকে বাজার থেকে কি কি আনছি দেখতেই পাচ্ছেন। ঢেঁড়স আনছি, জালি কুমড়া 2 কেজি, পেঁয়াজ, টুকিটাকি যা দরকার তাই। তো যাই হোক, এখানে কিন্তু আমার মুরগির মাংসটা প্রায় রান্না করা শেষ। মুরগির মাংসের মধ্যে আজকে হচ্ছে কিছুটা জালি কুমড়া, কারণ অনেকদিন তরকারি খাই না, তো মাংস দিয়ে তরকারি খেতে ইচ্ছা করতেছিল। তো জালি কুমড়া দিয়ে আজকে হচ্ছে রান্না করবো। আর এখানে কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে গেছে। আজকে রান্না বান্না করতেও আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমার এবারের ভাতের চালটা একটু ভালো হয় নাই। আমি দোকানদারকে বলছিলাম একটা ভালো চাল দিতে, কিন্তু উনি হচ্ছে কিরকম যেন একটা চাল দিছে, ভাতটা বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, আমি কিন্তু এখানে মুরগির মাংসের মধ্যে জালি কুমড়াটা সুন্দর করে আলুর মতো পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার কাছে মনে হলো আলু দেওয়ার থেকে আমি একটু জালি কুমড়া দিলে আমার হয়তো তরকারিও হয়ে যাবে, আবার মাংস খাওয়া হয়ে যাবে, তরকারিটা মজাও হবে। এখানে হচ্ছে বাইলা মাছগুলোর মধ্যে আমি হচ্ছে লবণ মেখে রেখেছিলাম, কারণ ছোট মাছ যেহেতু ভালো করে ধুইতে হবে। ধুয়ে আমি কিন্তু এখানে বাইলা মাছটা বসাই দিছি। আদা রসুন পেঁয়াজ জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো সবকিছু দিয়ে আমি একসাথে বসিয়ে দিয়েছি। ছোট মাছটা আমি একসাথে সব মশলা মাখায় তারপরে হচ্ছে বেশিরভাগ রান্না করি, কারণ এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি মজা লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে তরকারির মধ্যে যদি টমেটো দেওয়া হয় তাইলে কিন্তু তরকারি থেকে আলাদা একটা ফ্লেভার আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মজাও লাগে, মানে আলাদা একটা টেস্ট। এখানে কিন্তু আমার দুধটাও গরম করা শেষ। আমার মোটামুটি আজকের মতো রান্না বান্না শেষ, আমার ঘর দুয়ার গুছানো শেষ। আমার কিন্তু আজকে মোটামুটি কাজ শেষ। আর এই যে আমার বাসার ফাইনাল লুকটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভালো লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।